আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগে আমরা আসছি একটা এসি কেনার জন্য, কারণ আমাদের রুমে যে এসিটা ছিল ওইটা লাস্ট কয়েক মাস থেকে অনেক ডিস্টার্ব করছিল, ঠিকমতো ঠান্ডা হচ্ছিল না। বাট আমরা ভেবেছিলাম মনে হয় ঠিক হয়ে যাবে, বাট যেহেতু ঠিক হচ্ছে না, ফাইনালি আমরা ডিসাইড করলাম আমরা একটা এসি কিনে নিব। সো আমরা আমাদের বাসার কাছেই বড় একটা শোরুম ছিল, ওখানে গেলাম এসি দেখার জন্য। ওখান থেকে আমরা আরেকটা শোরুমে গেলাম। সো এসি দেখতে দেখতে এর মধ্যে আমাদের আবার টিভি দেখে মনে হলো আচ্ছা টিভিগুলোর একটু প্রাইস দেখি। মানে একটা জিনিস কিনতে আসলে তো আর একটা জিনিস দেখা হয় না, অনেক জিনিস দেখা হয়। তো তার মধ্যে আমরা একটা এসি চুজ করলাম। আনিবাও ছিল আমাদের সাথে। আমরা মেইনলি আনিবার কথা চিন্তা করে খুব তাড়াতাড়ি এসিটা কিনছি আবার, কারণ আনিবার খুব কষ্ট হয়ে যাচ্ছিল, বেচারি ঘেমে গোসল হয়ে যেত, এরকম একটা অবস্থা। আমরা অলরেডি 2-3টা শোরুম ঘুরে দেন ফাইনালি এখন একটা শোরুমে আসলাম। এখানে আমাদের একটা এসি ভালোই পছন্দ হয়েছে। এখানে অনেক কিছু আছে, আমি টুকটাক একটু একটু করে ভিডিও করছিলাম। আনিবা এক জায়গায় স্থির থাকতে চাচ্ছিল না, আর আমরা অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যান করেছি আমরা এসিটা নিব, মানে দুপুরবেলা ঠিক করেছি। আমরা আধা ঘন্টার মধ্যে এসি খুঁজতে বের হয়েছি। আনিবাকে দেখেন, ডগি দেখে কি খুশি। আনিবার কাহিনী হচ্ছে, ও প্রত্যেকটা ফ্রিজের দরজা খুলে খুলে ভিতরে দেখছিল কি আছে না আছে, বাট ও তো বুঝে না, সব ফ্রিজের ভিতর খালি। এরপর আমি আনিবাকে নিয়ে একটু বাইরে হাঁটছিলাম, কারণ আনিবা আর শোরুমের ভিতর থাকতে চাচ্ছিল না। সো আমি আনিবাকে নিয়ে ফুটপাতে হাঁটছিলাম। এর মধ্যে আমার হাজবেন্ড পেমেন্ট করে দিয়েছে, যেটা আর ভিডিও করা হয়নি। ব্রেস্ট ফিডিং বেবির সুখ দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, যেখানে সেখানেই খেতে পারে, 24/7 হচ্ছে খাওয়া রেডি। আমরা একদিকে যাচ্ছিলাম, বাট এত জ্যাম, আমরা গাড়ি ঘুরে হচ্ছে শপিং ব্যাগের ফুড কোর্টটাতে চলে এসেছি। কারণ আমরা হঠাৎ করে এসি কেনার প্ল্যান যেহেতু করেছি, আমরা কোনো কিছুই বাসা থেকে খেয়ে বের হইনি। মানে আমি জাস্ট কোনো রকম আনিবাগে খাওয়াইছি, এরপর আমরা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম এসি দেখার জন্য। সো শপিং ব্যাগ এখানে একটা ফুড কোর্ট করেছে, আমরা এখানে প্রায় সময় আসবো চিন্তা করি, বাট আমাদের দেখা যায় যে বাসার কাছে যেহেতু আমাদের আর এখানে আসা হয় না। হুট করে যেহেতু এসি কেনার প্ল্যান হয়েছে, আমি আমার হাজব্যান্ড কেউই লাঞ্চ করে বাসা থেকে বের হই নাই, জাস্ট আনিবাকে খাওয়াই নিয়ে আসছিলাম। সো দুইজনেরই প্রচুর খিদা লেগে গেছে, তাই ভাবলাম আজকে চলে আসি এখানেই। ওদের এনভায়রনমেন্টটা আমার খুবই সুন্দর লেগেছে। ইভেন এখানে ফটো তোলার জন্য ছোট ছোট 2টা বুথও করা হয়েছে। আমরা ডিসাইড করলাম আমরা মিট বক্স নেব। সো যেই ভাবার সেই কাজ, মিট বক্স অর্ডার দিচ্ছিলাম। চিলিজ দোকানটাতে আমরা মিট বক্স অর্ডার দিয়েছি। সো হতে যেই টাইমটা লাগবে ওই টাইমে আনিবাকে নিয়ে আমি একটু নিচে যাব। এখান থেকে যেহেতু নিচে দেখা যাচ্ছে সব খেলার জায়গা, খেলনা দেখা যাচ্ছে, আনিবা হচ্ছে খুবই এক্সাইটেড হয়ে গেছে নিচে যাওয়ার জন্য। ও কোনো মতেই উপরে বসতে চাচ্ছে না। সো ফাইনালি আমি আনিবাকে নিয়ে নিচে একটু হাঁটতে চলে আসছি। এখানে যে প্লেগ্রাউন্ডটা আছে, এখানে আনিবাকে নিয়ে আমি এর আগেও এসেছি, ভ্লগ দিয়েছি, বাট এখনও ও তেমন একটা খেলা বোঝে না। ও জাস্ট ঘুরে ঘুরে সব দিকে দেখছিল, কালারফুল যেহেতু সবকিছু। এই তো আমাদের মিট বক্স চলে আসছে। দেখে যতটা মজা লাগছে, খেতে তার চেয়ে জঘন্য ছিল। আমরা 1-2 বাইট দেওয়ার পরে বুঝেছি অতিরিক্ত ফ্রাইড ছিল, সসেজ বদলে গেলে ছিলই না, আলু দিয়েছে যেটার কোনো টেস্ট ছিল না। এই আর কি, জাস্ট কোনো মতে খেলাম আমি, যেহেতু আমার অনেক বেশি খিদা লেগেছিল। দিকে আমাদেরকে এসির কোম্পানি থেকে ফোন দিয়েছে, আমাদের বাসায় এসি অলমোস্ট পৌঁছায় যাচ্ছে, আমরা বাসায় আছি নাকি সেটা কনফার্ম করার জন্য। সো আমরা দৌড়ায় বাসায় চলে আসছি, বেশি টাইম আর ওয়েস্ট করি নাই। মাম্মা ঘুম থেকে উঠছো? কোন থেকে উঠছো? এসি খুলে ফেলবো, এসি আমাদের আজকে এসি খুলে ফেলবে।
নতুন এসি নিয়ে আসছে। আনিভা ঘুম ছিল, বাট এসির লোকজন চলে আসছে এসি ফিট করার জন্য। সো আনিভাকে আমি যখন কোলে নিলাম সে ঘুম থেকে উঠে গেছে। এরপর আমাদের পুরান এসিটা এটা খুলে দরজার বাইরে রেখে দিয়েছে। এসিটাকে কেন জানি দেখে মায়া লাগছিল, বাট কিছু করার নাই, কাজ হচ্ছে না, আনিভার কষ্ট হচ্ছে। নতুন এসি লাগানোর জন্য এখন হচ্ছে মানুষজন চলে আসছে, আমাদের রুমে কাজ হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে আনিভার কান্না নিশ্চয়ই শুনেছেন। কান্নার কারণ হচ্ছে সে আমাদের রুমের এসি খুলে ফেলছে দেখে খুবই ভয় পেয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। আমাদের রুমে এত মানুষজন দেখে সে জিনিসটা নিতেই পারছে না। এর উপর ড্রিল মেশিনের সাউন্ডে বেচারি এমন ভয় পেয়েছে, ওকে আমি লিফটে করে উপরে নিচে ঘুরাচ্ছি, বাসায় রাখছিলামই না। 3 ঘন্টার মতো লেগেছে এসি ফিট করার জন্য। বাট এখন সমস্যা হচ্ছে আনিভা কোনোভাবেই রুমে নতুন এসি একসেপ্ট করে না। তুমি ভয় পাচ্ছ বাবা? সে কিছুতেই রুমে ঢুকবে না নতুন এসি দেখে। এসি এসি নতুন এসি বাবা, না কিছু, এই যে নতুন এসি নতুন এসি। আমার মেয়েকে অনেক কষ্টে রুমের নতুন এসির সাথে অ্যাডজাস্ট করানোর পর এরপর আমার হাজব্যান্ড হচ্ছে দরজার নিচে একটু টেপ লাগিয়ে দিচ্ছিল, আর আনিভা তার পাপাকে দেখছে দরজার নিচে কি করছে, এক্সাইটেড সে। হ্যাঁ কি হবে? তুমি একটু খাও না। কেন? একটু খেয়ে নাও আনিবা, একটু খাও খাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ, খাও। সো আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।